নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে মূলত যে বিষয় নিয়ে আলোচনা করব তা আগের অন্য বিষয়গুলোর থেকে একটু আলাদা। আজকের আমি আলোচনা করব যে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন অতি লোভ করলে মানুষের কি পরিণতি হতে পারে এবং তার ফল তাকে কি পেতে হতে পারে। তাহলে চলুন শুরু করা যাক। গল্পটা হলো, একদা এক রাজা ছিল যে সব সময় ভগবানের পূজা পাঠে এতটা পরিমাণে আনন্দিত থাকতো যে সেই রাজা জঙ্গলে নিজের মন্দির বানিয়ে নিয়েছিল, যেখানে সকাল সন্ধ্যা নিয়মিতভাবে রাজা পূজা অর্চনা করত। একদিন ভগবান শ্রীকৃষ্ণ রাজার ভক্তিতে প্রসন্ন হয়ে তার সামনে এসে উপস্থিত হলেন। ভগবানের দর্শন পাওয়ার পর রাজা তো ধন্য হয়ে গেলেন। এরপর সেই রাজা ভগবানকে বলতে লাগলো, হে দেব, আমি কি আপনার কাছে কিছু চাইতে পারি? তখন ভগবান বললেন, হ্যাঁ অবশ্যই, তোমার ভক্তিতে আমি খুবই প্রসন্ন হয়েছি। এই কারণে এখানে আমি তোমার ইচ্ছে পূরণ করতে এসেছি। তখন ধর্মাত্মা রাজা উত্তর দিলেন, হে দেব, আপনি তো আমাকে সব কিছুই দিয়ে দিয়েছেন। না আমার কোনো ধনসম্পত্তির অভাব আছে, না আমার সন্তান সুখ থেকে বঞ্চিত। কিন্তু আমি আপনার কাছ থেকে নিজের প্রজাদের জন্য কিছু রাখতে চাই। হে দেব, কৃপা করে আপনি আমার সকল প্রজাদের একবার দর্শন দিয়ে তাদের জীবনকে ধন্য করুন। ভগবান রাজার এই ইচ্ছেটি পূরণ করতে রাজি হয়ে গেলেন। কিন্তু ভগবান এই শর্তটি রাখল যে আমি এই স্থানে এই সময়েই দেখা দেব। যে আমার কাছে আসতে পারবে শুধুমাত্র সেই আমার দর্শন পাবে, বাকি কেউ পাবে না। রাজা ভগবানের শর্তটি মেনে নিলেন আর তার পুরো রাজ্য ভগবানের দর্শনের কথাটিকে ছড়িয়ে দিলেন। পরের দিন রাজার রাজ্যের সকল জনগণ সকাল সকাল স্নান পর্ব সেরে নিয়ে হরির দর্শনের জন্য সঠিক সময়ে হরির ভজন গাইতে গাইতে সেই স্থানে যেতে লাগলো। যেই সকল মানুষ গ্রাম থেকে বেরিয়ে সেই জঙ্গলের মন্দিরের উদ্দেশ্যে রওনা দিল, ঠিক তখনই ভগবান তার লীলা শুরু করলেন। ভগবান রাস্তায় অমূল্য ধনসম্পদ ছড়িয়ে রাখলেন। তখন গ্রামের মানুষ সেই ধরনের সম্পত্তি নিজেদের মধ্যে কাড়াকাটি করতে শুরু করলো। তখন রাজা তার প্রজাদের বোঝাতে লাগলো, ভগবান এখান থেকে কিছুমাত্র দূরে রয়েছে। যদি তোমরা একবার দেখা পাও তাহলে এই ধনসম্পত্তি তার সামনে কিছুই না। কিন্তু বেশিরভাগ নগরবাসী রাজার কথায় কান দিল না। আবার অনেকে বা কেউ কেউ বলল, হে মহারাজ, আমরা অনেক জায়গায় ঋণী রয়েছি, এই ধনসম্পত্তি পেলে আমরা তা শোধ করতে পারব। তখন গ্রামবাসীরা বলল, আমরা এই অমূল্য ধনসম্পত্তি নিজেদের বাড়িতে রেখে তারপরে আসছি। বেশিরভাগ নগরবাসী রাজার কথা বুঝতে চাইল না। নগরবাসীরা রাজাকে বলতে লাগলো, আপনি এগিয়ে চলুন আর ভগবানকে যেতে দেবেন না, আমরা আসছি। কিন্তু এদের মধ্যে কিছু কিছু লোক এমনও ছিলেন যারা রাজার কথাটি বুঝতে পেরেছিলেন আর তারা ধনসম্পত্তির আগে ভগবানের দর্শন পাওয়া বড় ব্যাপার এটা মনে করে রাজার সঙ্গে এগিয়ে যান। এই ভেবে কিছুক্ষণ এগিয়ে যাবার পর তারা আবারও দেখতে পান রাস্তার উপর আগের থেকে অধিক মূল্যবান ধনসম্পত্তি পড়ে রয়েছে। যে স্বল্প সংখ্যক নগরবাসী রাজার সঙ্গে এগিয়ে এসেছিলেন তারা সেই আগের থেকে বেশি মূল্যবান ধনসম্পত্তি দেখে আর বুঝেই উঠতে পারছিলেন না যে কি করবে। তখন রাজা আবারও সেই স্বল্প সংখ্যক নবগ্রামবাসীকে বোঝালেন, ভগবান আরেকটু দূরে রয়েছে, তোমরা দয়া করে এই সম্পত্তির লোভ করো না। রাজার এই কথা শুনে সেই স্বল্প সংখ্যক মানুষের মধ্যেও কিছু মানুষ রাজার সঙ্গে আগে আগে এগিয়ে গেলেন, কিন্তু কিছু মানুষ আর এগিয়ে গেলেন না। তারা ওই অমূল্য ধনসম্পদ নিয়ে মারামারি কাড়াকাড়ি করতে লাগলেন। এই ভেবে আবারও রাজা তার সঙ্গে কিছু সংখ্যক লোক নিয়ে যখন এগিয়ে যাচ্ছিলেন,
ঠিক তখনই তারা যা দেখলেন তা দেখে তারা অবাক হয়ে গেলেন। এইবার রাস্তার উপরে আগের তুলনায় আরও বেশি মূল্যবান ধনসম্পদ পড়ে রয়েছে। এইবার রাজার সঙ্গে যে কয়জন লোক এসেছিল সেই লোকগুলো এই মূল্যবান সম্পদগুলি দেখে সেখানেই দাঁড়িয়ে পড়ল। রাজা তাদের অনেক বোঝানোর চেষ্টা করে যে ভগবান এখান থেকে শুধুমাত্র 2 পা দূরে রয়েছেন। তোমরা যদি এগুলো এখন ত্যাগ করে এগিয়ে চলো তাহলে তোমরা ভগবানের দেখা পাবে। কিন্তু নগরবাসীরা এটা বলে রাজাকে মানা করে দিল যে হে মহারাজ, এই ধনসম্পত্তি তো ভগবান আমাদেরই কৃপা করেছেন। এই ধনসম্পত্তি পাওয়ার পর এখন আমাদের জীবন ধন্য হয়ে গেছে, আর আমরা ভগবানের দেখা পেয়ে কী বা করব। রাজার শত চেষ্টার পরেও যখন তারা বুঝল না, তখন সেই যাত্রাতে শেষমেশ রাজা এবং রানী রইল। রাজা এবং রানী দুজনে একসঙ্গে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ধীরে ধীরে এগিয়ে গেলেন। কিন্তু ভগবানের পরীক্ষা যে এখনো শেষ হয়নি। এইবার রাস্তায় ভগবান এমন হিরে মতি গয়না ও রত্নের ঢের করে দেন যে রানী তার জীবনেও দেখেননি। সেই মূল্যবান গয়নাগুলি দেখে রানীর মন খুশিতে ভরে গেল। তখন রাজা রানীকে বলল, হে প্রিয়, তুমি এসব কি করছো? ভগবান ওখানে রয়েছে, চলো ভগবানের দর্শন করে আসি। তখন রানী রাজাকে বলল, আমি এরকম মূল্যবান রত্ন ও গয়না কোনোদিন দেখিনি, আমাকে এগুলি অর্জিত করতে দাও। ভগবানের দর্শন আমি অন্য কোনো সময় করে নেব। রানীর এই কথা শোনার পর রাজা একাই ভগবানের দর্শনের উদ্দেশ্যে চলে গেল। এরপর যখন সেই রাজা ভগবানের দর্শনের জন্য সেখানে গিয়ে উপস্থিত হলো, তখন ভগবান তার দিকে তাকিয়ে একটু হাসলেন, বললেন, হে রাজা, তুমি তো পুরো প্রজাদের আমার দর্শনের জন্য নিয়ে আসতে চেয়েছিলে, তাহলে কি হলো এখন? এখন সেই রাজা উত্তর দিল, হে ভগবান, সবাই একত্রিত হয়ে বেরিয়েছিল তো আপনার দর্শনের জন্যই, কিন্তু আসার পথে রাস্তায় সবাই কিছু না কিছু বিষয়ের জন্য এ পর্যন্ত আসতে অক্ষম হয়। কেউ টাকা পয়সার লোভ সামলাতে পারেনি, কেউ মূল্যবান ধনরত্ন দেখে লোভ সামলাতে পারেনি, আবার কেউ হিরে মূল্যবান গহনা দেখে তাও সামলাতে পারেনি। এই কথা শোনার পর ভগবান বললেন, এই কারণেই তো সংসারের এই মোহ মায়া ত্যাগ করে যে আমার কাছে আসতে পারে তার মোক্ষ লাভ হয়। যে মানুষের এই সকল বিষয়ের ওপর লোভ থাকে সেই মানুষটি হয়তো এই মৃত্যুলোকে তার সকল জিনিস পেয়ে সুখে থাকতে পারে, কিন্তু এই মৃত্যুলোকে মৃত্যুর পর তার কাছে আর পাপ কর্মের ফল ভোগ করা ছাড়া কোনো উপায় থাকে না। এই জন্যই বলা হয়েছে যে যতই আপনি আপনার জীবন ধন সম্পত্তি অর্জন করে কাটান না কেন, কিন্তু কখনো এর জন্য অন্য কারো খারাপ করতে যাবেন না, অথবা এই ধন সম্পত্তি অর্জন করতে গিয়ে কোনো খারাপ কর্ম করবেন না। আর আপনার কাছে যতই ধন থাকুক না কেন, এর জন্য কখনো মায়া মমতা ত্যাগ করে লোভের বশবর্তী হবেন না। সব সময় থাকতেই আমাদের প্রত্যেকের উচিত এই লোভ। তো বন্ধুরা, আমার এই গল্পটি আপনাদের কেমন লাগলো? যদি এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকেন এবং এর থেকে আপনারা কিছুটা হলেও উপকৃত পান, তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করুন, আর নতুন যারা অবশ্যই সাবস্ক্রাইব